মুসাম্মদ সোহানা খাতুন ও আমার সহপাঠীর নাম মুসাম্মদ স্বপ্না খাতুন ও মোহাম্মদ জিশান আলী মোল্লা। আসসালামু আলাইকুম বোন, এই সাত সকালে কোথায় চললে? ওয়ালাইকুম আসসালাম বোন, আমি ফিলিস্তিন আর ইসরায়েলের ভিডিও দেখতে যাচ্ছি। সুন্দর হচ্ছে যুদ্ধটা। ছি ছি ছি, ওখানে ফিলিস্তিনরা তাদের জীবনের সাথে লড়াই করছে আর তুমি বলছো কি সুন্দর হচ্ছে যুদ্ধটা? আরে বোন, তুমি জানো না ওখানে আল আকসা নামের মসজিদকে ভেঙে ফেলার চেষ্টা হচ্ছে? তাতে কি, ওই জন্যই তো বেশি ভালো লাগছে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বোন, তুমি জানো না ওটা আল্লাহর পছন্দের 5টি মসজিদের মধ্যে একটি, এবং ওই মসজিদ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মিরাজে গিয়েছিলেন। আরে রাখো তো তোমার আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহর অস্তিত্ব মানি না। ছি ছি ছি, নাউযুবিল্লাহ বোন, তুমি মুসলিম বোনের মেয়ে হয়ে বলছো আল্লাহর অস্তিত্ব মানে না? আরে বোন, আল্লাহ বলে যদি কিছু থাকতো তাহলে পৃথিবীতে এত মানুষ কম হতো না, রোজ রোজ চুরি ডাকাতি হতো না। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম ভাই। আরে বলো না, বাড়ি থেকে বাহির হতে একটু দেরি হয়ে গেল, কিন্তু তোমরা এখানে কি আলোচনা করছো? আমরা এখানে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে কিছু আলোচনা করছি, কিন্তু এই বোন বিশ্বাসই করছে না। আসসালামু আলাইকুম বোন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা বোন, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আজকে তোমাদের কাছে আসার জন্য আমি একটা নদীর ধারে পৌঁছালাম, কিন্তু নদীতে কোনো নৌকা নেই। তারপর কি করে এলে? তারপর সামনে একটা বড় গাছ আপনি আপনি কেটে গেল, তারপর সেটা বিনা মিস্ত্রিতে নৌকা তৈরি হলো এবং বিনা মাঝিতে আমাকে নদী পার করে দিল। মিথ্যা কথা, এটা আবার হয় নাকি? বিনা মিস্ত্রিতে কোনোদিন নৌকা তৈরি হয় নাকি? বিনা মাঝিতে কোনোদিন নৌকা চলে নাকি? হ্যাঁ বোন, আমি সত্যি বলছি। আচ্ছা বোন, বিনা মিস্ত্রিতে যদি নৌকা না হয়, বিনা মাঝিতে যদি নৌকা না চলে, তাহলে অনেক কাল আগে যখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, তখন কিভাবে সৃষ্টি হয়েছিল? তাও তো ঠিক, কিভাবে সৃষ্টি হয়েছিল? এই পৃথিবীর সবকিছুই আল্লাহ তাআলা বিনা মিস্ত্রিতেই তৈরি করেছেন। আমাকে ক্ষমা করো বোন, আমি এতদিন আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করিনি। আমি অনেক ভুল করেছি, আমি ফিলিস্তিনের কষ্ট দেখে আনন্দ পেয়েছি, আমি অনেক পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। বোন, আমার কাছে ক্ষমা চেও না, আল্লাহর কাছে চাও। হ্যাঁ, আমি এখনই তওবা করে নিচ্ছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা বোন, তোমরা এখন কোথায় যাচ্ছ? আমরা এখন মক্তবে পড়তে যাচ্ছি। তোমরা কোন মক্তবে পড়ো? আমরা গাঙ্গাইট আবু জাফরিয়া সিদ্দিকিয়া কুরানিয়া মক্তবে পড়ি। আচ্ছা ভাই, তোমাদের মক্তবে কি আমি পড়তে পারি? জি অবশ্যই, আমাদের ভাইজান অনেক খুশি হবে তোমাকে শিক্ষা দিতে পেরে। তাহলে চলো আমরা সবাই মিলে ফিলিস্তিনদের জন্য দোয়া করি। চলো সবাই মিলে দোয়া করি। আসসালামু আলাইকুম।